টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছে ধামরাইয়ের পেঁপে চাষিরা। মারা গেছে বহু গাছ, হলুদ বর্ণ ধারণ করেছে গাছের পাতা। এদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে কৃষি জমিতে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে ডুবে গেছে সবজি ক্ষেত, আমনের বীজতলা আর সদ্য রোপণ করা ধান। বিনিয়োগ করে দুর্দশায় পড়েছেন এ গ্রামের শতাধিক কৃষক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়ায় পানি জমে পচন ধরেছে পেঁপে গাছে। বৃষ্টিতে একদিকে মরছে গাছ, কমছে ফলন, অন্যদিকে দামও কমছে পেঁপের। আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় হতাশায় আছেন এ অঞ্চলের কৃষকেরা। গেছে বছর তো এই 52% করছি, কিন্তু গেছে বছর অনেক দাম পাইছি, সংসার ভালো চলছে। যা টাকা পুঁজি ছিল এখানে খাটাইছি, এগুলো সব লস। কোনো চালান উঠবে না এতে, বা আমরা ভাতও হবে না, বা কৃষকের পয়সাও হবে না। দাম নাই, এবার খুব দাম কম। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেন এ কৃষি কর্মকর্তা। দ্রুত তারা যদি ড্রেনেজ সিস্টেমটা করে, তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি করে, এছাড়া গাছের গোড়ায় মাটি টেনে দেয়, এরকম কিছু টেকনিক্যাল সাপোর্টগুলো আছে, এগুলো যদি ওনারা করে, চাষিরা যারা অভিজ্ঞ তারা এই কাজগুলো করে, তাদের ক্ষতিটা অনেকটা কম হয় এবং পুষিয়ে নিতে পারে। এদিকে ঝিনাইদহে খালের মুখে বাঁধ দিয়ে মাছের খামার বানিয়েছে প্রভাবশালীরা। কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বের হতে পারছে না জমির পানি। এতে পানি নিষ্কাশন না হয়ে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এর মধ্যে বৃষ্টির পানিতে ডুবে গেছে সবজি ক্ষেত, আমনের বীজতলা আর সদ্য রোপণ করা ধান। দায় এড়িয়ে একে অপরের দিকে আঙুল তুলছেন পুকুর মালিকরা। এরা পুকুর বেঁধে দিয়েছে, পুকুর বেঁধে দেওয়ার পানি এটকে যাওয়ার কারণে আমার এই 2 বছর আবাদ হচ্ছে না। এখন আমার খুব অসহায়। আমরা চাই যে পানিটা সরে গেলে আমরা একটু আবাদ করে খেতে পারি, যেন আমাদের এই সবার সাথে আমাদের এই কৈফতটা। ভেড়ি কাটার কারণে নালা দেয়নি, আমাদের ধান সব ডুবে গিয়েছে। মাঠ ঘাট আমরা কি করে খাবো গরিব মানুষ? হয় আমাদের সরকার পুকুর কাটার ব্যবস্থা করে দিক, আর না হলে আমাদের বিষ কিনে দিক, আমরা খেয়ে মরে যাই। পুকুর কোনো সমস্যা না, পুকুর 2 দিকে ভাগ করে মাঝখান থেকে একটা ড্রেন করে দিলে আমাদের পানি বেড়ায় চলে যাবে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঝিনাইদহের উপজেলা কৃষি অফিসার। পুকুর খনন করার ফলেই হচ্ছে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমি এই তদন্ত রিপোর্ট উপজেলা প্রশাসনের নিকট প্রেরণ করেছি। ওনারা অতি শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেবেন। পরামর্শ এবং আশ্বাস ছাপিয়ে উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।